যে ফর্মগুলো ফেরত চলে এসছে তাদের নতুন করে জীবিত করার কোনো আর জায়গা নেই। যারা এই রকম আত্মীয়দের নাম তাদের 2002 সালের নামের সাথে যারা যুক্ত করেছেন তাদেরকে ডাকা হবে। 26-এর বিধানসভা নির্বাচনে কে বা কারা এই ভোটে তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। ইতিমধ্যে 58 লক্ষ মানুষের নাম যখন বাদ চলে গিয়েছে, তাহলে যদি ফ্রেশ নির্বাচন হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে কি বিজেপি ছাপিয়ে যাবে? এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে যেটা সবথেকে বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণ। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি আজকের অ্যাকশন রিয়াকশন। এবং আপনারা এর আগে একাধিক এপিসোড আপনারা দেখেছেন। বঙ্গ রাজনীতিতে বারবার একটার পর একটা ইস্যু ঘুরে ঘুরে আসছে। বঙ্গ রাজনীতিতে বিধানসভা নির্বাচনের যে মাটি তৈরি হচ্ছে, সেই মাটিতে শুধুমাত্র ইস্যু তৈরি হচ্ছে না, সেই ইস্যুর মধ্যে উঠে আসছে একের পর এক ঘটনা। এসআইআর দিয়ে শুরু হয়েছিল, যে এসআইআরের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যেখানে ভয় ভীতি আতঙ্ক কাজ করতে শুরু করেছিল, ঠিক তারই মাঝে উঠে এলো আরও বেশ কিছু ঘটনা। যে এসআইআর দিয়ে শুরু হয়েছিল, বৃহস্পতিবার সমস্ত এনুমেরেশন ফর্ম ফিল আপ এবং জমা শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে 58 লক্ষ ফর্ম ফেরত চলে এসছে। যে ফর্মগুলো ফেরত চলে এসছে তাদের নতুন করে জীবিত করার কোনো আর জায়গা নেই। অর্থাৎ বাংলায় যে ভোটার রয়েছে সেই ভোটারের থেকে 58 লক্ষ ভোটারের নাম সম্পূর্ণ বাদ হয়ে গেল। তাহলে পড়ে রইল কারা? পড়ে রইল যারা কাকা, যারা দাদা, যারা মাসি, যারা পিসি, যারা ঠাকুমার রেফারেন্সে অর্থাৎ 2002 সালের রেফারেন্সে যারা নিজেদের ফর্ম ফিল আপ করেছেন, এখন তাদের পালা। সেই সমস্ত মানুষদেরকেই মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ দিয়ে তলব করবে এবং সেই তলবে সাড়া দিয়ে যারা এই রকম আত্মীয়দের নাম তাদের 2002 সালের নামের সাথে যারা যুক্ত করেছেন তাদেরকে ডাকা হবে। যদি এক্ষেত্রে নির্বাচন কমিশন তারা মনে করে বা তারা যদি তাদের যে সমস্ত দেওয়া নথি সেই নথিতে যদি সন্তুষ্ট হন, তাহলেই হয়তো এই 2026-এর হাই ভোল্টেজ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং গতকালকে যেহেতু অর্থাৎ বৃহস্পতিবার যেহেতু একেবারে চূড়ান্ত সময়সীমা শেষ হয়ে গিয়েছে, এখন শুধু সময়ের প্রহর গোনা এবং যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই ভোটার তালিকাতেই অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে 26-এর বিধানসভা নির্বাচনে কে বা কারা এই ভোটে তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। এটা গেল নির্বাচন কমিশনের একটা বড় অংশ, যে অংশকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক যারা কারবারি রয়েছেন বাংলায়, সে শাসক হোক বা বিরোধী, প্রত্যেকেই কিন্তু হিসেব নিকে শুরু করে দিয়েছে। ছোট্ট একটা পরিসংখ্যান দিই, 2024-এর যে লোকসভা নির্বাচন, যে নির্বাচনকে কেন্দ্র করে দিল্লির রাজনীতি যখন সরগরম হয়েছিল, সেই 2024-এর লোকসভা নির্বাচনে যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল, বিশেষ করে বাংলার মানুষ, সেই বাংলার মানুষ তারা অনেকেই কিন্তু এই 26-এর ভোটে তারা অংশগ্রহণ করতে পারবে না বা পারছে না। এই ছবিটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 2024 সালের যদি লোকসভা নির্বাচনের আমরা যদি শতাংশ হিসাবে দেখি, যেখানে 2,78,00,000 ভোট এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছিল এবং তার থেকে 50 লক্ষ ভোট অর্থাৎ এ রাজ্যের বিরোধী দল অর্থাৎ খাতায় কলমে ভারতীয় জনতা পার্টি। এখন প্রশ্ন হচ্ছে যে এই এসআইআরের ফলে যেখানে ইতিমধ্যেই 58 লক্ষ মানুষের নাম যখন বাদ চলে গিয়েছে, তাহলে যদি ফ্রেশ নির্বাচন হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে কি বিজেপি ছাপিয়ে যাবে?
না তৃণমূল কংগ্রেসের যে জয়ের ধারা 2011 সালের পর থেকে পরপর হয়ে এসছে, যে ধারা প্রবাহিত হয়েছে, সেই ধারায় আবার কিন্তু তারা প্রবাহিত হতে পারে। কিন্তু মার্জিন অফ ভোট এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর শাসক এবং বিরোধীদের কাছে। বহু বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি, বিশেষ করে সর্বশেষ 21-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে কোথাও 3000, কোথাও 2000, কোথাও 1500 বা কোথাও 500 ভোটে লিড করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ঠিক এই জায়গা থেকেই স্বপ্নের উল বুনতে শুরু করেছে এ রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। তারা মনে করছেন যে যেখানে ছোট ছোট মার্জিনে তারা হেরে গিয়েছিলেন, যেখানে তারা 74টি আসন পেয়েছিলেন, এই 26-এর বিধানসভা নির্বাচনে তারা বাংলার মসনদে গিয়ে বসতে পারবেন। গল্প হলেও সত্যি। কি বলছে বাংলার মানুষ? বাংলার মানুষ কি তাহলে এসআইআর-এর উপরে ভিত্তি করেই তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবেন, নাকি গরমাগরম যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুর ভিত্তি করেই তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করবেন? এখানে বিজেপি বা তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা কংগ্রেস উচ্চ হাসার কোনো জায়গা নেই, কারণ ভোটটা মানুষই দিতে যাবেন। মানুষ ডিসাইডার ফ্যাক্টর, তারাই ডিসাইড করবে যে কাকে তারা ভোট দেবেন। তৃণমূল কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই নির্বাচনে, যেমন বিরোধী দল বিজেপিরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ভূমিকা রয়েছে এই 26-এর নির্বাচনে। কিন্তু তৃণমূল কংগ্রেস কেন এখনো পর্যন্ত বিজেপির থেকে এগিয়ে রয়েছে তার অনেকগুলো কারণ যেমন রয়েছে, তেমন পাশাপাশি বিজেপি বা কংগ্রেস বা সিপিএম তাদেরও কিন্তু অনেকটা জায়গা খোলা থাকছে। বিজেপির বিরুদ্ধে এখনো পর্যন্ত বাংলায় সেই রকম গুরুত্বপূর্ণ অভিযোগ না থাকলেও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি নয় ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ রয়েছে। আবার যদি দুর্নীতিটা সরিয়ে রাখি, তাহলে মানুষের প্রতিটা দিনে অর্থাৎ তাদের নিয়মিত জীবনযাপনে তৃণমূল কংগ্রেস শাসক দল বা সরকারের তাদের একাধিক জনমুখী প্রকল্প রয়েছে, যে প্রকল্পের মধ্যে দিয়ে তারা অনেকটা ড্যামেজ কন্ট্রোল করতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার হোক বা কন্যাশ্রী বা যুবশ্রী বা স্বাস্থ্যসাথী, বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পে কিন্তু অনেকটা শাসক দল তৃণমূল কংগ্রেস অন্তত বিজেপি, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে এইটা কতটা মার্জিনেবল হবে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে? তার কারণ এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে যেটা সবথেকে বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণ। যখন বিজেপি তারা অরাজনৈতিক মঞ্চে উপস্থিত ছিল, বাংলার মানুষকে চোখে বালি দেওয়ার কোনো কারণ নেই। বাংলার মানুষের চোখে বালি নেই। সেখানে কারা বসে আছেন? সুকান্ত মজুমদার বসে আছেন, সেখানে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এ রাজ্যের বিজেপির একাধিক বিধায়ক। আবার তৃণমূল কংগ্রেস তার পাল্টা সংহতি দিবস তারা পালন করছে। সারা রাজ্য জুড়ে কোথাও রাজ্যের মুখ্যমন্ত্রী, কোথাও বা রাজ্যের মন্ত্রীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করেছে। তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের ঘরের শত্রু বিভীষণ অর্থাৎ হুমায়ুন কবির, তিনি আবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ করবে। এইখানেই কিন্তু তৃণমূলের একটা লুজ বল পড়ে যাচ্ছে। কেন লুজ বল পড়ে যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে 3টে গুরুত্বপূর্ণ ইস্যুতে, যেখানে বলা যেতে পারে বিরোধীর কাছ থেকে অনেকটা পেছন দিকে পড়ে আছে, তার 1 নম্বর হলো ওবিসি। এ রাজ্যের ওবিসিদের সার্টিফিকেট বিতরণ নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেভাবে মামলা হয়েছে, সেই ওবিসির পাশে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আছেন এটা কিন্তু এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টা উঠে আসছে,
এ রাজ্যে সংখ্যালঘুদের অর্থাৎ ওয়াকফ সংশোধনী আইন 2025, সেই ওয়াকফ সংশোধনী যে মামলা, সেই মামলায় আমরা দেখেছিলাম আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের অর্থাৎ তৃণমূলের যিনি বর্তমানে বিভীষণ হয়ে আছেন অর্থাৎ হুমায়ুন কবির, তারা যৌথভাবে অর্থাৎ আইএসএফের নওশাদ সিদ্দিকী আর তৃণমূলের বিভীষণ হুমায়ুন কবির, তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিল। এবং এই ওয়াকফ সংশোধনী 2025 নিয়ে তৃণমূল কংগ্রেস শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা ব্যাকফুটে আছে। এবং তারপরে নতুন করে যেটা মাথাচাড়া দিয়ে উঠেছে সেটা হচ্ছে বাবরি মসজিদ। এবং এই বাবরি মসজিদ দিয়ে শাসক দলের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের মন্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন যে মতামত পোষণ করছেন বা মতামত দিচ্ছেন, কিন্তু এই মতামতের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু এখনো পর্যন্ত একটি কথাও খরচ করেননি। অর্থাৎ সংখ্যালঘু যে ভোটার 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে এসে যেগুলো পড়েছিল, আগামী 26-এর নির্বাচনে সেই সংখ্যালঘু ভোট কতটা তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে পড়বে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ একদিকে যখন এসআইআরে এতগুলো মানুষের 58 লক্ষ, যা নিশ্চিত করে বলা যেতে পারে 100% বলা যেতে পারে এই ভোট কিন্তু আর ফিরবে না। অর্থাৎ এই যে 58 লক্ষ মানুষের যে নাম বাদ চলে গেল, তারা কিন্তু নতুন করে 26-এর ভোটে অন্তত তারা ভোটদান করতে পারবে না। যারা মূলত ট্রান্সফার হয়েছে, স্থান পরিবর্তন করেছে, ডেড ভোটার রয়েছে, যে সমস্ত বাড়ির অস্তিত্ব নেই, যেখানে ভোটারের নাম রয়েছে, এই রকম 58 লক্ষ যারা ফিরে আসার কোনো জায়গা নেই। বাকি রয়েছে প্রায় সেখান থেকে 30 লক্ষর মধ্যে হয়তো মেরে কেটে 20 লক্ষ ভোটার ফিরতে পারে। বাকি 10 লক্ষ ভোটারকে ফেরানো কিন্তু বড় সড়ো চ্যালেঞ্জ শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। তাহলে একদিকে 58 লক্ষ এবং তার পাশাপাশি আরও 10 লক্ষ যদি আমরা ধরি, প্রায় 68 লক্ষ ভোট এই মুহূর্তে শাসক হোক বা বিরোধী প্রত্যেকের কাছেই কিন্তু একটা হিসেবে কোথায় গড়মিল হয়ে যাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা বলা যেতে পারে, 3টে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে ছিল না বলে অভিযোগ করা হচ্ছে। এবং সর্বশেষ যে বেলডাঙায় বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায়নি এবং আগামী দিনে দেখা যাবে কিনা সেটাও বড় প্রশ্ন। তাই স্বাভাবিকভাবেই সংখ্যালঘু ভোটই কিন্তু সবথেকে বড় ধাক্কা দিতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এবং এই জায়গা থেকেই বাড়তি সুবিধা পেয়ে যেতে পারে এ রাজ্যের বিরোধী দল, অর্থাৎ সেটা বিজেপি হতে পারে, সেটা সিপিআইএম হতে বামফ্রন্ট হতে পারে বা কংগ্রেস হতে পারে। এখন দেখার বিষয় 26-এর নির্বাচনে কারা বাংলার মসনদে কারা বসেন এবং আগামী 5 বছর এ রাজ্যটাকে কে শাসন করে।